শীতের দাপট কিছুটা কমলেও হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী এবং টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। প্রথমে যাচ্ছি গোপালগঞ্জে জয়ন্ত শিরালীর কাছে। দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকলেও সকালে কিন্তু তাপমাত্রা খানিকটা কম থাকে। তো গোপালগঞ্জে গত সপ্তাহে অর্থাৎ এই মাসের শুরু থেকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও মাঘের যে শুরু হয়েছে এই শুরুতে কিন্তু শীতের তীব্রতা এতটা লক্ষ্য করা যায়নি। গতকাল আমাদেরকে আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছিল যে গতকাল সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। তো আজও আবহাওয়া একই রকম রয়েছে। সকালে ভোরে আমরা দেখেছি যে প্রচন্ড কুয়াশা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং গত সপ্তাহে আমরা যেটা দেখেছি যে সকালে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো মাঘ মাসের শুরুতে আসলে যেমনটি শীত পড়ার কথা তেমনটি শীত কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে এর মধ্যেও আমরা হাসপাতালে খোঁজখবর রেখেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে এই প্রচন্ড ঠান্ডায় শীতজনিত যে রোগ সেই রোগীরা কিন্তু বেড়েছে। শীতজনিত রোগে সাধারণত বৃদ্ধ এবং যারা শিশু রয়েছে তারা বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। চিকিৎসকরা তাদেরকে পরামর্শ দিয়েছেন যে এই শীতে বাইরে কম বের হওয়ার এবং শিশু যারা রয়েছে তাদেরকে সাবধানে রাখা। বয়স্করা সাধারণত প্রচন্ড ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে তাদের হৃদরোগ জনিত যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু বৃদ্ধি পায়। এছাড়াও যদি আমি বলি গোপালগঞ্জে যে মহাসড়ক এবং আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে রাতে এবং সকালে ভোরে আমরা দেখেছি খুব যে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে সেখানে। তারা বেশ ঝুঁকি নিয়েই এই শীতের মধ্যে যানবাহন চালাচ্ছে। এছাড়া আরো একটু যদি জানিয়ে রাখি যে বর্তমানে যে বোরো মৌসুম চলছে আপনারা জানেন, সেই বোরো মৌসুমে এই সব থেকে বড় বাধা কিন্তু এই শীত। বীজতলাতে থেকে বীজ উত্তোলন থেকে শুরু করে ধান রোপণ পর্যন্ত এই সকালেই কৃষকরা এই কাজ করে থাকেন, কিন্তু প্রচন্ড শীতের কারণে সেই কাজে কিন্তু বিঘ্ন ঘটছে। এছাড়াও যে প্রচন্ড শীতে বীজতলা যে চারা রয়েছে এই চারাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো এই মাঘের যে শেষ শুরু এই শুরুতেও শীতের তীব্রতা আসলে গোপালগঞ্জে তেমনটি দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে শীতের সর্বশেষ। আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাদির তালুকদার, তার কাছে শুনবো শীতের খবর। সারা দেশের মতো টাঙ্গাইলেও কনকনে শীত বিরাজ করছে। আহ আহ ঘন কুয়াশা এবং উত্তরে হিমেল হাওয়ায় তবুথবু হয়ে পড়ছে সকল শ্রেণী পেশার মানুষজন। তো চলতি চলতি মাসে শীতের তীব্রতা বারবারই প্রচন্ড আকার ধারণ করছে, তবে গত কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা কিছু কমতে দেখা গেলেও টাঙ্গাইলে যে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে গত সপ্তাহে যে কনকনে শীত বিরাজ করছিল সেখানে কিন্তু মানুষজন যে আহ, ঠান্ডাজনিত যে রোগ সেই রোগীর চাপ প্রচন্ড পরিমাণে হাসপাতালে বৃদ্ধি হতে দেখেছি। আপনারা দেখেছেন যে টাঙ্গাইলের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে বর্তমান চিত্র সেটি হচ্ছে যে টাঙ্গাইলে শীতজনিত রোগীর দীর্ঘ লাইন এবং যে আহ রোগী সে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে হাসপাতালে কিন্তু যে আসন সংখ্যা সেই আসন বা বেডের সংকুলন না হওয়ার কারণে হাসপাতালের যে বারান্দাগুলো রয়েছে সেই বারান্দাগুলোতেও কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে এই হাসপাতালগুলোতে। যেই কারণে আসলে আহ আহ, প্রতিদিন আমরা প্রতিদিন আমরা দেখেছি যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যে পরিমাণ বেড আছে তার যে কয়েক গুণ রোগী বৃদ্ধি পাচ্ছে, যেই কারণে আসলে হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছে, ডাক্তার এবং নার্স রয়েছে, তারাও কিন্তু এই সেবা দিতে ব্যর্থ হচ্ছে অনেকটাই। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম হাসপাতালে, তারা বলেছে যে প্রতিদিনই রোগীর চাপ এই পরিমাণ বেড়েছে যে তারা একদিকে হিমশিম খাচ্ছে, যে পরিমাণ হিমশিম খাচ্ছে এবং প্রতিদিন এখানে 10 থেকে 15টি সিট থাকলেও দেখা যাচ্ছে যে প্রতিদিন 100 থেকে
110 জন 5 জন এই পরিমাণ রোগী কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেই কারণে আসলে তারা কোনোভাবেই সংকুলান হচ্ছে না। তবে আমরা রোগীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের কষ্ট হলেও তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে, যেই কারণে আসলে তাদের বিকল করে শীত এরপরে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে শীতজনিত রোগের সংখ্যা। টাঙ্গাইল ও গোপালগঞ্জ থেকে শীত পরিস্থিতি এবং শীতজনিত রোগের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।